নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ চলে এসেছি সটেড ভেজিটেবলসের রেসিপি নিয়ে, যেটা খেতে যেমন সুন্দর তেমনই স্বাস্থ্যকর। আর আমি দেশীয় উপকরণ দিয়ে এটা কিভাবে বানাতে হবে সেটাও বলে দেব। রঙগুলোও যে কিভাবে ভালো করে রাখতে হবে সেটাও আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। একটা কড়াইতে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এসছে। ঠান্ডা অবস্থায় সবজিগুলো দেব না, জলটা গরম হলেই সবজিগুলো দেব। আমি এখানে গাজর, বেবিকর্ন আর বিনস দিয়েছি। ফুটন্ত গরম জলে 2-4 মিনিট রেখে তুলে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে একটু বরফ আর ঠান্ডা জল রেখেছি, তার মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলে রঙটা খুব সুন্দর থাকে। আমি ব্রোকলিগুলো টুকরো করে কেটে নিয়েছি আর ফুটন্ত গরম জলে দিয়ে দিয়েছি। এবার এগুলো কয়েক মিনিট রেখে ঠান্ডা জলে দিয়ে দেব। এখন ব্রোকলিটা ফুটে উঠেছে, আর বেশিক্ষণ রাখবো না, এবার তুলে নেব। ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এভাবে করে নিলে সবজির কালারগুলোও ইনট্যাক্ট থাকে, আবার কুকও হয়ে যায়। এভাবে করে দেখবেন খুবই সুন্দর হয়। যারা ওজন কমাতে চাইছেন কিন্তু একটু টেস্টিও খেতে চান, তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটা। আমি কড়াই অলিভ অয়েল গরম করে তাতে সামান্য বাটার দিয়ে দিয়েছি। আপনারা এগুলো না থাকলে ভেজিটেবল অয়েলও দিতে পারেন। ব্লাঞ্চ সবজিগুলো দেওয়ার আগে একটু পেঁয়াজ আর রসুনের কুচিও দিতে পারেন। তারপরে আমি এই সবজিগুলোকে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে ঘেটে না যায়। এবার আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজকলির টুকরোগুলো দিয়ে দিয়েছি, কারণ এই সবজিগুলো রান্না হতে একটু কম সময় লাগে, আর এগুলো আমি কাঁচা দিয়েছি। এবার আমি অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা। এখন আমি পিৎজা সিজনিং দিয়ে দিচ্ছি। আর এগুলো না থাকলে আপনারা কি দেবেন সেটাও আমি বলে দেব। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর যাদের কাছে এই মশলাগুলো থাকবে না, তারা একটা শুকনো কড়াইতে গোলমরিচ, জোয়ান, জিরে, ধনে আর দারচিনি নেড়ে নিয়ে গুঁড়ো করে মেশাতে পারেন। এভাবেও ভালো স্বাদ আসবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।